ডাকলেন। মনে রাখতে হবে আহলে বাইতে রাসূল যারা, নবীর বংশধর যারা, আমার নবী তাদেরকে নিজেই সম্মান করতেন, শ্রদ্ধাবোধ করতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন? আমার নবী ডাক দিয়া উম্মত, আমার আহলে বায়াত আমার উম্মতের নাফাতের তরি, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজির বংশধর আহলে বায়াতকে ভালোবাসবে, আমি নবী বললাম এই আহলে বায়াত আমার উম্মতে মুহাম্মদী গুলাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ঘর মোবারকে ডাক দিলেন। খাতুনে জান্নাত আমার নবীজির হুজরা মোবারকে প্রবেশ করলেন। আমার নবী দাঁড়ায় গেলেন। সাওয়া নিয়ে কারবালা নামক একটা কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা। রহমতের নবী দাঁড়ায় গেলেন। আমার নবী দাঁড়ায় যাওয়ার সাথে সাথে খাতুনে জান্নাতরে আমার নবী যেই জায়গায় বসা ছিলেন সেই জায়গার মধ্যে বসাইলেন। রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির জায়গায় বসায়া ঘরের একটা কন্যার থেকে আমার নবী সাদা একটা বড় কাপড়ের টুকরা হাতের মধ্যে নিলেন। ওই সাদা কাপড়ের টুকরাটা আমার নবী হাত মুবারকের মধ্যে নিয়া আমার নবীজির হাত মুবারক দিয়া আমার নবীজি ওই কাপড়টাকে চারটা টুকরা করলেন। বলেন কয়টা টুকরা? নবী আমার চারটা টুকরা করে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার হাতে একটা টুকরা দিলেন। ডাক দিয়ে বলে, ওগো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এই একটা কাপড়ের টুকরা আমি নবীজি তোমার হাতে দিলাম তোমার কাফনের জন্য। আরেকটা কাপড়ের টুকরা আমি নবী তুমি খাতুনে জান্নাতের হাতে দিলাম। ওই কাপড়টা তুমি আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিবা। বলবা এটা আমি নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রদান করেছেন হাদিয়া সৌরভ, যেন আমি নবী তুমি খাতুনে জান্নাত এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিয়ে দেই। আরেকটা কাপড়ের টুকরা আমার নবী যে হাত মুবারকের মধ্যে নিয়া নবী আমার ডাক দিয়া কয়, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকের মধ্যে আরেকটা কাপড়ের কাপড় দেখা যায়। আমার নবী বলেছেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা আমি নবীর জন্য। রহমতের নবীজির সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার হাত মোবারকের মধ্যে যে কাপড়ের কাপড়টা ছিল, আপনি চাইলে এই কাপড়টাকে 5টা টুকরা করে আমার হুসাইনের জন্য একটা টুকরা দিতে পারতেন। আপনি নবী আপনার জন্য একটা কাপড়ের টুকরা রাখলেন। আমি খাতুনে জান্নাতকে একটা কাপড়ের টুকরা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি আরেকটা কাপড়ের টুকরা দিলেন। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি তো একটা কাপড়ের টুকরা দিলেন না? আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখলাম রহমতের নবীর চোখ মোবারক গুলো লাল হয়ে গেছে, নবীজির গাল মোবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমার নবীর দাড়ি মোবারক গুলো ভিজে গেছে। নবীজিকে আবারও প্রশ্ন করলেন, খাতুনে জান্নাত ফাতেমা, ওগো নবী, আমার ইমাম হুসাইন ইবনে আলীর জন্য যেই কাপড়টা, ওই কাপড়ের টুকরাটা কোথায়? নবীজিকে আবার প্রশ্ন করলেন। আমার নবীজি চুপ করে রইলেন। এবার তৃতীয়বার যখন খাতুনে জান্নাত ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়টা কোথায়? নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো ফাতেমাতুজ জাহরা, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে যেই কাপড়টা পাঠাইছেন, এই কাপড়টা হযরত হুসাইন ইবনে আলী ছাড়া আমরা 4 জনের জন্য বরাদ্দ। কিন্তু তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারবার বললাম। ফাতেমা, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি নবীর কাছে খবর পাঠাইছেন, আমি নবীর কাছে এলান জারি করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিছে, রে আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে কাফনের কাপড় লাগবে না। ওই ইবনে জিয়াদের দলেরা, ওই ইয়াজিদ বাগিনীর দলেরা আমার হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যার মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে। ঠিকই আমি কিতাব পড়ে দেখলাম ওই ইবনে জিয়াদ বাহিনীর লোকেরা আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে তীর দিয়া দিয়া আঘাত করেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করেছে। আমি জানি না যারা তরবারি দিয়ে আঘাত করেছিল এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুসলমান মনে রাখতে হবে, কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না, মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হওয়া যাবে না, আরে বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না। কারণ নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন ইবনে আলীর গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইছে এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। এরা তো কোরআন পড়তো, এদের কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হইতো, কিন্তু তারা কেমনে গো নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইলো। আবার যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী প্রকাশ করেছে এর মধ্যে ৩,০০০ মুফতি সাহেব ছিল। নামের আগে মুফতি লেখা, বড় মুফতি দেইকা পাগল হওয়া যাবে না, কারণ এমন নামওয়ালা মুফতিরা নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। আবার শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে, সুন্দর দাড়ি আছে, এদেরকে দেখলে এমনি পাগল হওয়া যাবে না। লক্ষ্য করতে হবে এদের মধ্যে নবীর প্রেম আছে কিনা, এদের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে কিনা। যদি এদের মধ্যে প্রেম থাকে তাইলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, যদি প্রেম না থাকে তার সঙ্গে আমার সম্পর্ক নাই, তার পেছনে কোনো ইক্তেদা নাই, তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। কারণ যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে এদের সঙ্গে নামাজ পড়লে আমার নামাজ হবে না। যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে, নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব করলে রহমতের নবী আমার উম্মত বলে পরিচয় দিবে না। এই ইয়াজিদ বাহিনীরা আমার নবীজির নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে, তিনি বলেন আমি যেদিন 10 মুহররম আশুরার দিন হাজির হয়ে যায়, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া আসরের নামাজের পরবর্তী সময় আমি একটু চোখটা বন্ধ করলাম, এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক গুলা এলোমেলো, নবীজির ঠোঁট মুবারকের মধ্যে, আমার নবীজির চেহারা মুবারক দাড়ি মুবারকের মধ্যে দুলা বালিয়ার রক্ত মুবারক দেখা যায়, আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দুলা বালি দেখা যায়, আপনার চেহারা মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আমার নবীজি কান্না করে দিয়েছেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে দুলা বালি আর রক্ত কেন জানোনি? আমার হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবীজি হুসাইনে পাকের কাটা কল্লা মুবারক সের মুবারকের মধ্যে চুমা দেওয়ার কারণে আমি নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত দেখা যায়।